হ্যাপি সানডে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি শর্মিষ্ঠা আবারও একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর হাতে নিয়ে চলে আসলাম এক বাটি ধনেপাতা চাটনি। আর ধনেপাতাটা তুলেছিলাম আগের দিন বিকালে আমার ছাদ বাগান থেকে, আমার মিনি গার্ডেন থেকে। সেখান থেকে দেখো এক ক্রেট ভর্তি ছিল ধনেপাতা। আর সেখান থেকে আমি প্রতিদিনই প্রায় তুলে তুলে খেয়ে ফেলেছি। আর রয়েছে অল্পগুলো, যদিও আমি সবগুলো আজকে তুলিনি, কারণ সবগুলো তুলে এর বেশি প্রয়োজন হয় না। বাড়িতে তো রোজ দিনেই টুকটাক আমাদের কাজে লাগে, অল্প অল্প করে নিয়ে যাই। আর আমার হাতে রয়েছে দেখো এই রকম 2 আটি মতো আমি তুলেছিলাম, তুলে নিয়ে বানিয়েছি সেটাই তার ভিডিও বানিয়েছিলাম। আর এখানেই আমি কিভাবে দিয়ে বানিয়ে দিয়েছি। তো চলো দেখা যাক কিভাবে বানালাম। আর জানো বন্ধুরা, সারা সপ্তাহে যে আমাদের শাকসবজিগুলো খাওয়া হয় বেশিরভাগটা বাজার থেকে কিনে নিয়ে আসে তো অবশ্যই। আর ছাদ বাগানে যেটা করি এটা আমি শখেই করি। তবে হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু অনেক প্রয়োজনে আসে। শাক সবজি যেমন খাওয়া ভালো, এবং শাকসবজি তো ঘরোয়াভাবে তৈরি করে খাওয়াটার আলাদা একটা স্বাদ তো বটেই, আর শরীরের জন্যও ভালো, কারণ বিনা সারের জিনিস সত্যি খুব ভালো এইভাবে খাওয়া। তো দেখো এইভাবে আমি কিন্তু এই যে ধনেপাতাটা চাষ করেছিলাম এর মধ্যে কিচ্ছু দেয়া নেই, শুধু রয়েছে একটু মাটি, কোকোপিট আর একটু গোবর সার, আর কিচ্ছু নেই। এটা কিন্তু একদমই অর্গ্যানিকভাবে তৈরি করা। এই জিনিসের খাওয়া কিন্তু খুবই ভালো। আমরা বাজার থেকে যেসব জিনিস নিয়ে আসি বেশিরভাগটা রাসায়নিক হয়। তাই চেষ্টা করি মাঝে মাঝে ছাদ বাগানে তৈরি করার যখন সময় হয়। আর আগে তো ভালোই করতাম, কিন্তু এখন একটু কাজের চাপে হয়ে ওঠে না, তবু যতটা পারছি চেষ্টা করছি। আর পাশে দেখতে পেলে ওটা সাদা নোটে, সাদা নোটেটা প্রায় আমার সব খাওয়া হয়ে গেছে, আর ওইটুকু পড়ে রয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে আমার ধনেপাতা তুলে নিয়ে আসা একদম হয়ে গেছে। এটা আমি তোমাদেরকে আগেই বললাম যে এটা আমি বিকালে তুলেছিলাম। তো বিকালে তোলার পরে পরের দিন সকালে আমি বানাবো বলেই রেডি করে রেখেছিলাম। আর এই যে দেখো আমলকি নিয়েছি, নিয়ে নিয়েছি রসুন, 4 পিস রসুন নিয়ে নিয়েছি, 4 টুকরো। আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা। ব্যাস, এটাই দিয়েই কিন্তু ধনেপাতার চাটনিটা হবে। ধনেপাতার চাটনি কিন্তু আগেও আমি অনেকবার বানিয়েছি। আর ধনেপাতার চাটনি খেতে আমার যেমন ভালো লাগে, আমার মেয়েরও খুব প্রিয়। আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, আমার বরমশাই ছাড়া। কিন্তু এখন ওকে বলি, জোর করে খাওয়াই ওকে, ও খেয়ে নেয়, কিছু বলে না, চুপচাপ খেয়ে নেয়। যাই হোক, ওর পছন্দ না কিন্তু ও খেয়ে নেয়। তো এইভাবে আমি বানিয়ে নিলাম পুরোটা, মিক্সি একটা জারের মধ্যে দিয়ে একসাথে সবগুলো পেস্ট করে নেব, নিয়ে ধনেপাতার চাটনিটা বানিয়ে নেবো। আর আজকে রবিবার, যেহেতু রবিবার মানেই তো শুধু তো আর ধনেপাতার চাটনি বানালে হবে না, কি কি রান্না করেছি অবশ্যই তোমরা এই ভিডিওতে দেখতে পেয়ে যাবে। তো আগে আমি সববার প্রথমে এটা বানিয়ে নিয়েছিলাম ধনেপাতার চাটনিটা। আর এর মধ্যে আমি লবণ দিতে ভুলে গেছিলাম, তো লবণটা দিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আবারও একবার পেস্ট করে নিয়েছি। আর সুন্দর করে পেস্ট করার পরে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম উপর থেকে। একটু সর্ষের তেল দিলে স্বাদটা আরও বেড়ে যায়। তবে সত্যি কথা বলতে লেবু দিলে কিন্তু আরও বেশি স্বাদ হয়। যাই হোক, যার পছন্দ সে দিয়ে খেয়ে নেবে। আর রয়েছে দেখো এখানে মাছের তেল। মাছের তেল কে কে খাও? মাছের তেলটা কিন্তু আমার ভীষণ প্রিয়, আমারও প্রিয়, আমার মেয়েরও প্রিয়। আমার বেশিরভাগ যা যা প্রিয় আমার মেয়েরও বেশিরভাগ তাই তাই প্রিয়। যাই হোক, মাছের তেলের মধ্যে দিয়েছি হলুদ, লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি লবণ, আর কাঁচা লঙ্কা, আর শুকনো লঙ্কা। আর কিচ্ছু না। দেখো মাছের তেলটা এইভাবে প্রায় হয়ে এসেছে, আরও কিন্তু হবে, এখন অনেকটা বাকি রয়েছে, এখনও একটু কাঁচা কাঁচা রয়েছে। একদম কালো অবস্থায় হয়ে যাবে যখন, তার মানে মাছের তেলটা হয়ে গেছে। আর এই যে দেখো মাংস হয়েছে আজকে, আর হয়েছে মুগ ডাল দিয়ে মাছের মাথা। মানে এগুলো সব আজকের রবিবারের মেনু, তোমরা একটু দেখে নাও কি কি রান্না করেছিলাম। যাই হোক, কুমড়ো পুঁই শাকও বানিয়েছিলাম। কুমড়ো পুঁই শাকটা একটু পাকা কুমড়োও ছিল, একটু কাঁচা কুমড়োও ছিল, আর চিংড়ি দিয়ে বানানো হয়েছিল। দেখো এইভাবে আমি আজকে সমস্ত রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, কারণ রবিবার মানে প্রচুর প্রচুর, আবারও বলছি, কাজের চাপ। বানানো হয়েছিল চিকেন, কুমড়ো পুঁই শাক, মুগ ডাল দিয়ে মাছের মাথা, মাছের তেল, আর ধনেপাতার চাটনি, আর স্যালাড। ব্যাস, কেমন লাগলো ভিডিওটা জানিও।